দাঁড়িয়ে থাকে আমাদের প্রতিচ্ছবি দেখা যায়। তা রাধারানী যে না ঢেউ দিল ওই বিম্বের মধ্যে কৃষ্ণের ছায়া দেখে, আর রাধার একটু সরল মনের মানুষ, ভাবলো ওই যমুনার জলে আমার গোবিন্দ, হাত দিয়ে জলের মধ্যে ধরতে গেছে। কিন্তু রাধারানী একবার ভাবে না জলের মধ্যে যদি কৃষ্ণ দম বন্ধ হয়ে মারা যেত, তাই না? তাহলে লীলা আরেক প্রান্তে দাঁড়িয়েছিল বৈষ্ণব কবি বসুরামানন্দ, কইতে লাগলো রাধে জগতে আমি কত বোকা দেখলাম, তোমার মতো এমন বোকা দেখি। কৃষ্ণ তো যমুনার জলে ছিল, কোথায় ছিল আমি বলছি। বসুরামানন্দের বাণী শোনো রাধা বিনোদিনী, বসুরামানন্দের বাণী শোনো রাধা বিনোদিনী, সেই তুমি জলে নেমেছিলে, আহারে নিচে তুমি জলে নেমেছিলে, বুঝিতে না দিলে মায়া, বুঝিতে না দিলে মায়া, ওই জলে ছিল অঙ্গের ছায়া, বুঝিতে না দিল মায়া, জলে ছিল অঙ্গ ছায়া, শ্যাম ছিল কদমের ডালে, শ্যাম ছিল কদমের ডালে, তুমি হাত বাড়ালেই ধরতে পেতে, হাত বাড়ালেই ধরতে পেতে, যুগল চরণ দিয়েছিল হাত বাড়ালে ধরতে পেতে, যুগল চরণ দিয়েছিল হাত বাড়ালে ধরতে পেতে, আমার ফিরে চাইলেই দেখতে পেতে, আমার ফিরে চাইলে দেখতে পেতে, তোমার ছায়ার মায়া কেটে গেলে ফিরে চাইলেই দেখতে পেতে, তোমার ছায়ার মায়া কেটে গেলে ফিরে চাইলে দেখতে পেতে, শ্যাম ছিল কদমের ডালে, আমারে শ্যাম ছিল কদমের ডালে। কি বুঝলেন আপনারা? এরা যারা বুঝছে মনে খবর করে দিন। শ্যাম ছিল কি কদমের ডালে না? এরা ফরিদপুর না? ফরিদপুর তাল গাছের মাথায় আছে। তুমি দেখাইলে না এর আগে কি বলেছি? বড় ক্ষেত্রে নাকি কয় ও বলে তাল গাছের মাথায় লাগতে বিঘা মারেন না, লাগতে বিঘা মারেন কি কয়? কৃষ্ণ কোথায় ছিল? তাল গাছের মাথায়, তাল গাছের মাথায় বলবে একটা জিনিস দেখেছেন, বলে তাও কিন্তু আপনারা ঘুমাতে পারছেন সব জায়গায় এই অত্র এলাকায়, তাই না? মেলা তাহলে কৃষ্ণ ছিল কোথায়? কদম্ব বৃক্ষের ডালে, আর তার ছায়াটা পড়েছিল যমুনার জলে। আর রাধারানী তাই দেখে বলছে আমি দেখলাম কৃষ্ণ ছিল ওই যমুনার জলে। এটা রাধারানীর ভ্রম, বুঝিতে না দিলে মায়া, ওটা ছিল মায়া। জলে ছিল কৃষ্ণের অঙ্গের ছায়া, শ্যাম ছিল কদম্বের ডালে। যদি তুমি পেছন দিকে ফিরে তাকাতে তাহলে তুমি তাকে দেখতে পেতে, তোমার ছায়ার মায়াটা যদি একবার কেটে দিত তবেই তুমি তাকে পেতে। হ্যাঁ, আর কি দেখলি? দেখলাম কানো সে বিনোদন রায়, কানো সে বিনোদন রায়, ও সখী রে আমার কানো সে বিনোদন রায় গো, কানো সে বিনোদন রায়, বিনোদছি করে বিনোদ উড়িছে বিনোদ বাইরে, উড়িছে বিনোদময়, বিনোদ শিখুরে
পুরিছে বিনোদ বাইরে পুরিছে বিনোদ বিনোদ শব্দের অর্থ হলো নতুন। একটা মানুষকে একবার দুইবার দেখলে তার বদনখানি পরিচিত হয়ে যায়, চেনা চেনা মনে লাগে, তাই না? তাই না মা? তাহলে সে পরিচিত হয়ে যায়। অথচ আমার গোবিন্দকে আমি যতবার দেখলাম, যতবার দেখলাম আমি আমার পরাণ বধূ গোবিন্দকে যতবার দেখলাম, যতবার ওই মূর্তি দেখলাম, ততবার মনে হলো এই প্রথমবার তাকে দেখছি। যত দেখি ততই দেখা কৃষ্ণটা আরো বেড়ে যায়। মরমি দেখলাম গোবিন্দের মাথায় ছোড়া, গোবিন্দের চরণে নহর, দুজনে ঝগড়া করছে। নপুর বলছে আমি বড়, চোরা বলছে আমি বড়। নপুর বলে আমি বড়, চোরা বলে আমি বড়। তাই চরণে হলো নপুর, মাথায় চোরা, মাঝখানে হচ্ছে গোবিন্দের অধরে একটা বাঁশি। ছোড়া যখন বলে আমি বড়, নপুর যখন বলে আমি বড়, দুজন ঝগড়া লেগে। বাঁশিটা বলছে আমাকে ঝগড়া করো না, আমি তোমাদের সমাধান করে দিই। আচ্ছা ছোড়া, তুমি যে বলছো আমি বড়, তুমি কেন নিজেকে বড় বলে দাবি করছো? আমি গোবিন্দের মস্তকে আছি, মাথায় আছি, সবার উপরে আছে, এই জন্য আমি বড়। আর নপুর পায়ে আছে বলে তুমি কেন বড়? বলে বাসি, কোন ভক্ত কি গোবিন্দের মস্তক চায়? চায় না। কোন ভক্ত কি ভগবানের দুটো হস্ত চায়? চায় না। কোন ভক্ত কি গোবিন্দের বক্ষ কমল চায়? চায় না। সবাই চায় গোবিন্দের চরণ। কেন? বলে গোবিন্দের চরণে থাকে গোবিন্দের পদধূলা, আর ওই পদধূলার জন্যই যোগী মুনি ঋষিরা হাজার বছর তপস্যা করে ধ্যান করে। আমি সেই চরণে আছি। তাহলে বাসি তুমি বলো তো কে বলো? চোরাকে বলল, চোরা মিথ্যে অহংকার করছো। কারণ নপুর যেই ধন পেয়েছে গোবিন্দের চরণ, ওটা পূর্ব জন্মের স্বীকৃতি ছাড়া কেউ গোবিন্দের চরণ পায় না। ছোড়া বুঝতে পারলো সত্যই তো, সত্যই আমি বড় অভাগ, আমি গোবিন্দের চরণ পেলাম, ভুল ভেঙে গেল। নপুরকে কইতে লাগলো, নপুর আমি বড় ভুল করেছি, আমার প্রতি যদি তোর কোনোদিন দয়া হয়, এই চোরার প্রতি যদি তোর কোনোদিন কৃপা হয়, করুণা হয়, আমারও তো সাধে যাবে ওই চরণ ধুলি পাবো আমি। তুই আমার প্রতি দয়া করে অনপ, তুই একেবারে বাতাসে ধোলা উড়াই দিস দুপুরে, একবার বাতাসে ধুলা ধুলায় অঙ্গি ভগবান একবার বাতাসের ধুলা উড়াই দিস, ওই ধুলায় একবার অঙ্গে মাখব, আমার চূড়া জনম আমি ধন্য করব, ধুলায় অঙ্গে মাখব, আমার চূড়া জনম আমি ধন্য করব, ধুলায়
আছে ধুলা ধুলায় উড়ায় নুপুরে বেশ তাই হবে বাবা। তাহলে কে বড়? ওই নপুর বড়। আর কি দেখলাম? দেখলাম তার বিনোদ ললাটে বিনোদ তিলক, ললাটে বিনোদ তিলক, বিনোদ বিনোদ সাজে, বিনোদ সাজে, বিনোদ ধরে বিনোদ মুরলি, বিনোদ ধরে বিনোদ মুরলি, বিনোদ বিনোদ বাজে, বিনোদ বিনোদ বাজে, রাধে 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 রাধে, বাঁশি বাজে রাধে রাধে, বাঁশি বাজে রাধে রাধে, বিনোদ বিনোদিনীর নামটি ধরে বাঁশি বাজে রাধে রাধে, বিনোদিনীর নামটি ধরে বাঁশি বাজে রাধে রাধে, বিনোদ গলাতে বিনোদ মালা, বিনোদ গলাতে বিনোদ মালা, বিনোদ বিনোদ দোলে, বিনোদ বিনোদ দোলে, মন বিনোদিনী বিনোদ গাথনি, মন বিনোদিনী বিনোদ গাথনি, কেটেছে বিনোদ ফুলে, এসেছে বিনোদ ফুলে। দেখলাম গোবিন্দের গলায় একটা মালা। ওই মালা দেখে একটু অদ্ভুত মনে হলো। কেন? লক্ষ্য করে দেখলাম ওই মালার মধ্যে কোনো সুতা নেই। সুতা ছাড়া মালা হয়? হয়। যে যেন মালাটাকে অনুরাগের সুতা দিয়ে মালাটি গেঁথেছে। যে গেঁথেছে মনে হলো বড় যতন করে গেঁথেছে রে, যতন করে গেছে ওই মালা যতন করে গেঁথেছে রে, যতন করে গেছে রে, গোবিন্দ বলে পড়াবে বলে যতন করে গেঁথেছে রে, নিত্য বলে মরবে বলে যতন করে গেছে রে, বিনোদ ঘটিতে বিনোদ ঘটি, বিনোদ ঘটিতে বিনোদ ঘটি, বিনোদ বিনোদ সাজে, বিনোদ বিনোদ সাজে, বিনোদ চরণে বিনোদন পুর, বিনোদ চরণে বিনোদ পুর, বিনোদ বিনোদ বাজে, বিনোদ বিনোদ বাজে, বিনোদ বিনোদ বাজে, বিনোদ বিনোদ বাজে, জ্ঞানদাসে কহে বিনোদ না ঘট, বিনোদ কহে বিনোদ নাগর, বিনোদ কদম্ব মূলে, কদম মূলে, কোন বিনোদিনী বিনোদ গাথনি, বিনোদিনী বিনোদ গাথনি, কত বিনোদিনী বিনোদ হরিয়া, কত বিনোদিনী বিনোদ হেরিয়া, কলসি ভাসালো জলে, কলসি ভাসালো জলে, জ্ঞানদাসী কয় বিনোদ নাগর, বিনোদ কদম্ব মূলে, কত বিনোদিনী বিনোদ রূপ হেরিয়া কলসি ভাসাইল জলে। তাহলে কোন কলসির কথা বলা হলো? কোন কলসি বলেন তো? কোন কলসি? যে কলসিতে করে জল আনেন ওই কলসি? আমাদের একটা জাত আছে, একটা মান আছে, একটা কুল আছে, আছে না? যদি কোনো 20 বছরের একটা মেয়ে একটা যুবক ছেলের সাথে কথা বলে একটু আড়ালে গিয়ে, আমরা বলি না হয়তো গেল 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 জাত গেল, বলি না? বলি তো। কুলের গৌরব একেবারে নাশ করে দিল। কুলের কপালে কালি, এই যে একটা কথা আছে না, চুন কালি দিয়ে দিল, বলে তো। তাহলে আমাদের প্রত্যেকের একটা জাত আছে, কুল আছে, মান আছে। কিন্তু এই বৃন্দাবনী যারা একবার গোবিন্দ রূপে নয়ন দিল, তাদের আর নিজের বলে কিছু রইল না। সব কিছু গোবিন্দায় নম বলে গোবিন্দ চরণে সঁপে দিল। কি বলবো রে? তখন তারা কি করলো জানিস? তারা এই কুল কলসি ভাসালো রে, কলসি ভাসাইল রে, কুল কলসি ভাসালো রে, ফুল কলসি ভাসাইল রে, গোবিন্দ রূপে নয়ন দিয়ে কুল কলসি ভাসালো রে। গোবিন্দ রূপে নয়ন দিয়ে ফুল কলসি ভাসাইল রে। একটু আগেই তারে দেখে এলাম তারে লসই, দেখে এলাম তারে, তারে লসই দেখে এলাম তারে, এক
কি অঙ্গে এত নারো নয়নে না ধরে কি আজকে এত দারু নয়নে না ধরে ওই রূপ নয়নে ধরে না ওই রূপ নয়নে ধরে না আরে আকি অঙ্গে এত নারো নয়নে ধরে না আয়া কি আজকে এত দারু নয়নে ধরে না বেড়েছে বিনোদ চোরা নবগুঞ্জা দিয়া বেঁধেছে বিনোদ চূড়া নবগুঞ্জা দিয়া পরে ময়ূরের পাখা বামে হেলাইয়া উপরে ময়ূর পাখা আমি হেলাইয়া ওই মা কৃষ্ণের লীলা দেখে শুধু হাসছে আর হাসছে আর আমার একই অঙ্গে কত রূপ ধরে আজকে রঘুরে কেমনই চাচ্ছে এদিকে পাগল বেটা ভ্যারাইটিস একটা দিয়া পরে ময়ূর পাখা বামে হেলাইয়া দেখলাম গোবিন্দের মাথায় একটা কি থাকে চূড়া চূড়ার উপরে থাকে ময়ূর পুচ্ছ কোন দিকে হেলে আছে বলেন তো বাম কোনটা এই তো এইদিকে আর বাম বাম দিক কোনটা ওরাই তো জিজ্ঞেস করেছে কার বাম দিক কোনটা ও, আমার বাম দিক কোনটা এটা না এটা তো আমার ও, এটা তাহলে ভগবান ত্রিভঙ্গ মোড়ানি এমন করে দাঁড়িয়ে আছে আর চোরাটা বাম দিকে হেলে আছে কেন বলে তো গোবিন্দের বামে কে থাকে রাধারানী। ওই চোরা তার মনে বড় ইচ্ছা যে ভগবান নিজ বদনে বলেছেন আমি রাধা চরণের দাস ইহাতে সন্দেহ যার কোটি কল্পকাল ভজন করলে বিফলে জন্ম সবাই হচ্ছে গোবিন্দের চরণের দাস আর সেই ভগবান নাকি রাধারানীর চরণের দাস ওই চোরার ইচ্ছা বামে হেলে আছে কেন জানেন যার চরণের দাস গোবিন্দ আমি সেই চরণটা যদি পাই তাই চোরা বামে কেন হেলে জানেন রাধার চরণ পাবে বলে বামে হেলে রে রাধার চরণ ভাবে হেলে রে কালিয়া বরণ খানি সন্তানেতে মাথা কালিয়া বরণ খানি চন্দনেতে মাথা আমা হইতে জাতি কুল নাহি গেল রাখা আমা হইতে জাতি কুলো নাহি গেল রাখা কিছু রাখলো না রে কিছু রাখলো না রে আমার জাত কুল মানুষ সবই নিল রাখলো না রে আমার জাত কুলো সবই নিল রাখলো না রে আমা হইতে জাতি কুল নাহি গেল রাখা আমা হইতে জাতি কুলো নাহি গেল রাখা অল্প বয়স মর সমরস জর জর না জানি কি হবে পড়ি না যদি চলে যাই পথে সব যায় আমার সাথে সাথে চলে যায় পথে সেও যায় সাথে সাথে চরণে চরণ টাকা চরণে চরণ যদি নয়ন মধ্যে থাকি অন্তরে গোবিন্দ দেখারে যদি নয়ন মধ্যে থাকি অন্তরে গোবিন্দ দেখি আর নয়ন মেলিয়া দেখি নয়ন মেলিয়া দেখি নয়ন মেলিয়া দেখি আরেকটা কথা ভুলে গেলাম তাহলে ভগবান কয় বাঁকা বললেন কয়বার? দুই তিনটা মনে হয় বললেন। তিনবার। তিনটা ভগবান দাঁড়িয়ে থাকে কেমন এরকম করে দাঁড়িয়ে আছেন স্টেট হ্যাঁ? স্টেট বেকা
কয় বাঁকা? 3 বাঁকা। কেন 3 বাঁকা হলো ভগবান বলেন? জানেন আপনারা? জানেন না? কেউ জানেন না? সর্বনাশ করেছে। সত্যি জানেন না? না শয়তানি করছেন আমার সাথে? ভগবান কোথায় আছে? এই প্রথম তিরুপল্লা শুনছেন? এর আগে কেউ বলেনি? কেউ বলে নাই আগে? কেউ বলে নাই? এই যে শুনুন, আজকে যেন মনে থাকে, আর কীর্তন শুধু শুনলে হবে না, এখান দিয়ে ঢোকায় এখান দিয়ে বের করলে হবে না, কিছু মনে তো রাখতে হবে। একদিন ভগবান, এই যে শুনে নিন ভালো করে, বিরজার মনোবাসনা পূর্ণ করছিল। বিরজার কুঞ্জে যখন গেছে, পাহারাদার আছে হচ্ছে শ্রীরাম। শ্রীরাম, আমি তোকে বলে যাই, আদেশ করলাম আমার অনুমতি বিনা এই কুঞ্জেতে আর কাউকে প্রবেশ করতে দিবিনি। বেশ। বিরজার মনোবাসনা ভগবান পূর্ণ করছে, এই সংবাদটা রাধারানী জানতে পেরেছে। রাধারানী সে এবার শ্রীরামকে বলছে, শ্রীরাম সরে যা, আমি ভেতরে যাবো, আমার গোবিন্দ ভেতরে আছে। বলে না না, ভেতরে যাওয়া যাবে না, ভেতরে কেউ নেই, যাওয়া যাবে না। ওই যে কৃষ্ণ আদেশ দিয়ে গেছে। আমি রাধারানী, আমি বারবার বলছি সরে যা, আমার কথা তুই শুনলে না, আমার সাথে দৈত্যের মতো ব্যবহার করছিস। অভিশাপ দিলাম, আগত যুগে তুই দৈত্য হয়ে জন্ম নিবি, তোর নাম হবে দৈত্য শঙ্খচূড়। তুলসীর স্বামীর নাম কি? শঙ্খচূড়। এই শঙ্খচূড় মানে শ্রীরাম। তুই শঙ্খচূড় হয়ে জন্ম নিবি। রাধে, আমার তো কোনো অপরাধ নেই, আমার সেখানে প্রহরা দিতে বলেছে, আমি তাই গোবিন্দের আদেশ আমি পালন করছি। আমার দোষ কোথায় বলো? বিনা অপরাধে তুমি গোবিন্দের জন্য আমায় অভিশাপ দিলে, আমিও তোমায় অভিশাপ দিলাম। যে গোবিন্দের জন্য বিনা অপরাধে তুমি আমায় শাস্তি দিলে, এই অপরাধের জন্য আমি তোমায় অভিশাপ দিলাম। সেই কৃষ্ণের জন্য, যাকে এক বিন্দু না দেখে তুমি থাকতে পারো না, সেই কৃষ্ণকে তুমি 100 বছর হারা হয়ে এই বৃন্দাবনে থাকতে হবে। কৃষ্ণ 100 বছরের জন্য দ্বারকায় গিয়ে রাজা হয়েছিল, অভিশাপের জন্য। শ্রীরামকে এবার ধাক্কা দিয়ে সরিয়ে দিয়ে বিরজার কুঞ্জে ভগবান প্রবেশ করলেন। কৃষ্ণ বিরজাকে বলছে, বিরজা তাড়াতাড়ি পালাও, রাধারানী আসছে। রাধারানী এসে যদি দেখে, তোমাকে আর আস্ত রাখবে না, আমার আর আস্ত রাখবে না। বিরজা কি করলো, একটা নদী হয়ে প্রবাহিত হয়ে গেল, আর গোবিন্দ একটা ময়ূরের বেশ ধারণ করে ওই নদীর উপর উঠতে লাগলো। না না, ভগবান একটি সর্প হয়ে ভেসে যেতে লাগলো, আর তখন রাধারানী একটা ময়ূরের বেশ ধারণ করলেন। ওই নদীর উপরে সর্প হয়ে ভগবান যখন যাচ্ছে, ময়ূর হয়ে রাধারানী কি করলো, ভগবানকে 3টি কি করেছিল, এটাকে কি বলে, ভগবান শরীর হয়ে গেছে। কি হয়ে গেছে বলেন? আমি তাকেই দেখে এলাম, আর এখন তাকে দেখে আমার শুধু কাঁদতে কাঁদতে যাব। সংসার ধর্ম ভালো লাগে না, অল্প বয়সে মরো, শ্যামরসে জড় জড়, না জানি কি হবে আমার পরিণামে। যদি চলে যাই পথে, শ্যাম যায় আমার সাথে সাথে,
চরণে চরণ ঠেকাইয়া যদি নয়ন মুদে থাকি অন্তরে আমার গোবিন্দ দেখতে আবার নয়ন মেলিয়া দেখি শ্যাম। এখন আমার ঘরেও জ্বালা বাইরেও জ্বালা। আমার মনে হয় সংসার ধর্ম আমি ত্যাগ করব, ত্যাগ করে যোগিনী হয়ে যাব। যোগিনী হইয়া যাব শ্রবণে কুণ্ডল দেব, এছাড়া গৃহপরি তুলসী দিয়া সমর্পণ করি মহিয়া, তুলসী দিয়া সমর্পণ করি মহিয়া। জনমের মত রাঙা জনমের মত রাঙা আর জনমের মত রাঙা। ললিতা বলে রাধে ওই চরণে তুই তুলসী পত্র দিবি, মেনে নিলাম, কারণ তুলসী হলো কৃষ্ণ প্রেয়সী। তুলসীকে গোবিন্দ বড় ভালোবাসে, এই জন্য না হয় তুই ওই চরণে তুলসী দিবি। ওই চরণে তুই তিল কেন দিবি বল? দিলে নাড়ু খাইবে। এই ছেলেটা তো বেশি নাড়ু খাবে। হ্যাঁ? বলে আমি ওই চরণে তিল কেন দেব জানিস? গোবিন্দ যদি আমায় কোনোদিন ভুলে যায়, যেদিন আমার কথা তার মনে থাকবে না, যেদিন আমায় রেখে সে চলে যাবে, আমায় যেদিন ভুলে যাবে, ওই চরণে তিল দেখা মাত্র আমার কথা গোবিন্দের তিলে তিলে যেন মনে পড়ে, যেন মনে পড়ে, তিলে তিলে যেন মনে পড়ে, যেন মনে পড়ে। অভাগিনী রাশির কথা তিলে তিলে যেন মনে পড়ে, অভাগিনী রাশির কথা তিলে তিলে যেন মনে পড়ে। কৃষ্ণ নাম লাভ মুখে জনম যাইবে সুখে, কৃষ্ণ নাম লাভ মুখে জনম যাইবে সুখে। যদু কহে এই ভাষা করি, যদু কহে এই ভাষা করি, যদু কহে এই ভাষা করি, যদু কহে এই ভাষা করি। তুই আমার ভালো যাবে, তুই আমার ভালো যাবে, তুই আমার ভালো যাবে, তুই আমার ভালো যাবে। কৃষ্ণ নাম লাভ মুক্তি দিন তুই আমার ভালো যাবে, কৃষ্ণ নাম লাভ মুক্তি দিন তুই আমার ভালো যাবে। যদু কহে এই ভাষা করি, যদু কহে এই ভাষা করি, যদু কহে এই ভাষা করি, যদু কহে এই ভাষা করি। সখী শোনে রূপের কথা কইতেছিল পাশি, হেন কালে বৃন্দাবনে বাজলো স্বামীর বাস। সখী শোনে রূপের কথা কইতেছিল পাশি, হেন কালে বৃন্দাবনে বাজলো স্বামীর বাসি। ওই সংসারে বাঁশি বাজে, ওই সংসারে বাঁশি বাজে, যার বাজে তার হৃদয়ে বাজে। ওই সংসারে বাঁশি বাঁশি যার বাজে তার হৃদয়ে বাজে, ওই সংসারে বাঁশি বাজে। আর এই কহে ললিতারে শোন মন দিয়া, এই কহে ললিতারে শোন মন দিয়া, কোন সে মনে বাজে বাঁশি রাধা রাধা কইয়া, কোন সে মনে বাজে বাঁশি রাধা রাধা বলে। ওই বাঁশি অন্য নাম কি জানি না, বাঁশি অন্য নাম কি জানি না। আর সদাই রাধা রাধা বলে, অন্য নাম কে জানে না রে।
কেশরে কহে মিশনীয় হিয়া কেশরে কহে ভীষণীয় হিয়া কৃষ্ণ বলে কাদধ্বনি কলঙ্কের হইয়া তুমি কৃষ্ণ বলে ধনে কলঙ্কে কলঙ্কের ভার আমায় ভগবান কলঙ্কের আমায় রাধা কৃষ্ণ বলে কাঁদতে থাকো কলঙ্কের ভার আমায় দাও সবাই কৃষ্ণ বলে কাঁদিতে থাকো কলঙ্কের আমায় দাও আর কৃষ্ণ বলে কাঁদধ্বনি কলঙ্কিনী হই হরি কৃষ্ণ বলে কাঁদধ্বনি কলঙ্কিনী হইয়া। সুন্দরী ঝাট কর মনোহর বেশ সময় হইলে আসে বাজিবে সংকেত বাসি ধৈর্যনার হইবে বেশ বাঁশিটা বেজে গেছে তাড়াতাড়ি সেজে দে তাড়াতাড়ি সাজতে গেল কিন্তু সব ভুল হয়ে গেল চোখের কাজল দিয়েছে চরণে চরণের আলতা দিয়েছে নয়নে শ্রবণের কুণ্ডল পড়েছে নাসিকায় নাসিকার বেসর দিয়েছে শ্রবণে বিনুনি করতে হয় পেছনে বিনুনি করেছে শ্রবণে মালা পড়তে হয় গলায় মালা পড়েছে চরণে সব ভুল এমন করে সেজে রাধে অনুরাগে রইল